আজকে সভাটা অনেক আগে শেষ হবার কথা। আমাদের পার্টির সম্পাদক, এই সভার সভাপতি দেবুদা আমাকে বললেন যে মীনাক্ষী, 4টায় সভা আছে, তুমি সকাল সকাল শ্রীরামপুর অফিসে ঢুকে যাবে। আমি সেই মতো ঠিক করেছি। গতকাল আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট দিয়েছি। তারপরে দেবুদা বলল, মীনাক্ষী 4টায় সভা হবে না, কিন্তু তুমি চলে আসতে পারো, সভাটা একটু দেরিতে হবে। তো বললাম, কেন দেবুদা? দেবুদা বলেন, যা বুঝলাম তাতে হলো কল্যাণবাবু খুব ছড়িয়ে ফেলেছিলেন, দিদিমণি গুটাতে এসেছিলেন। গুটাতে এসে সময় গোলমাল হয়ে গেছে। ফলে মায়ের রথের মাঠে আমাদেরকে রাত পর্যন্ত মানুষের কাছে অষ্টাদশ লোকসভাতে দেশ বাঁচানোর কথা আমাদেরকে বলতে হচ্ছে। এবার এইটা যখন একজন বলছেন, তখন একজন বলছেন, দিদি গুটাতে আসেন। তো বললাম, কেন এসেছিল ভাই? বললো, টিএমসির নাতিদের দাদুর নাম মনে করাতে এসেছিল। নাতিরা দাদুর নাম ভুলে গেছে, জানেন তো? শুনেছেন? এবার প্রশ্ন হলো, কেন ভুলে গেছে? কারণ মোহাম্মদ সেলিম যা ঘেঁটি ধরে দিয়েছে, নাতিদের দাদুর নাম মনে রাখা সম্ভব না। আর দীপশিতাকে আমি অনুরোধ করব যে দীপশিতা, লড়াইটা দেশ বাঁচানো। তুই আমার থেকে অনেক ছোট, অনেক সময় পাবি কল্যাণবাবুর কথার জবাব দেওয়ার জন্য, কিন্তু ফালতু জিনিসে মাথা লাগাবি না, নোংরা জিনিসে মাথা লাগাবি। আমাদের পার্টি বাম কংগ্রেস দীপশিতাকে আমরা পার্লামেন্টে দেখতে চাই দেশ বাঁচানোর জন্য। শ্রীরামপুরের বেকার ছাত্র যুবগুলো না বাঁচলে দেশ বাঁচতে পারবে না। তাই শ্রীরামপুরের বেকার ছাত্র যুবদেরকে বাঁচার জন্য আমাদের দীপশিতা আমাদের লড়াইয়ের সৈনিক। কিন্তু ওই গায়ের কথা আছে, ছাপা কেন ডেলালি ভালো মনে করাবে। শুনেছেন এসব কথা? ডেলালি মানে হচ্ছে ডেলানো, ডেলানো মানে হচ্ছে ঢিল ছোড়া। আপনারা সব শহরের লোক ঢিল ছুড়তে এইসব কথা বলে, আর আমরা গায়ের লোক আমাদেরকে বলে ডেলাচ্ছে, মানে ঢিল ছুড়ছে। তো বলতো, খেপাকে কখনো ঢিল ছুড়বি না। খেপাকে একবার যদি ঢিল ছুড়িস, খেপা সারা দিন ঢিল ছুড়তে থাকবে। খেপা কেন ডেলালি ভালো মনে করালো। আচ্ছা বলুন, কত অপদার্থ গণ্ডমূর্খ কেউ হলে এরকম হয় যে বলছে ও বিয়ে করেনি বলে ভোট দেয়নি। আপনার তো অনেকে বিয়ে করেনি, তাহলে তাদেরকে ভোট দেবে তো মানুষ? লড়াইটা এখানে নেই, লড়াইটা বেঁচে থাকা, লড়াইটা দেশকে বাঁচানো। আমরা ওই পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করতে এসেছি, ভোট দিন আমাদেরকে। যে পার্টি পায়ের তলার জমি শক্ত করতে জানে, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের আর মাথা উঁচু করে বেঁচে থাকার কথা শেখাতে জানে, বলতে জানে, এগোতে জানে। আমরা সেই লাল ঝান্ডার পার্টি থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। যে লাল ঝান্ডার পার্টিটা গায়ে গতরে খেটে থাকা শ্রমের দাম দিতে জানে, মর্যাদা দিতে জানে। আমরা সেই পার্টিটার থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। যে পার্টিটা যেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্য 2011-তে পশ্চিমবঙ্গে হেরে যায়, সেদিনকে 1326টা হেলথ সেন্টার থেকে 12,000 হেলথ সেন্টার তৈরি করে দিয়েছে, কিন্তু কোথাও নীল সাদা রং করেনি, লাল রং করে যায়নি। সেই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি। আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি আপনাদের কাছে कि जमींदार लोग अपना कुत्ता बिल्लियों के नाम पर जमीन ना रखकर वो जमीन छीन कर गरीब প্রান্তিক ক্ষেত মজুর চাষীদের হাতে বিলিয়ে দেওয়া, আর শুধু বিলিয়ে দেওয়া নয়, তাদের হাতে একটা কাগজ থামিয়ে দেওয়া যে কোনো বেটার দম নেই তোমার কাছ থেকে তোমার জমি কেড়ে নেবে। আমরা ওই পার্টি থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিরা 34 বছর পশ্চিমবঙ্গে একাধিক স্কুল, একাধিক কলেজ, একাধিক ইউনিভার্সিটি তৈরি করেছে, কিন্তু কারো বলার হিম্মত হয়নি যে এই স্কুলটা বন্ধ হয়ে যাবে আর পাশে মদের দোকানটা চালু করে দেবে। আমাদের পার্টিটা ওই পার্টি যে পার্টির পক্ষ থেকে আমরা আপনাদের কাছে গর্বের সাথে ভোট চাইতে এসেছি যে 5 কিলোমিটারের মধ্যে কোনো যদি প্রাইমারি স্কুলে কোনো বাচ্চাকে ভর্তি না
শিক্ষামন্ত্রী ডিআই কে, এসআই কে, জনপ্রতিনিধিকে ডেকে হুইপ জারি করে দিয়েছে 5 কিলোমিটারের মধ্যে কোন স্কুলে যদি কোনো বাচ্চা ভর্তি না হয়, ফেরত গেছে, তো সেই স্কুলের হেডমাস্টার থেকে ডিআই পর্যন্ত শোকজ হবে। আর আজ 8,000 स्कूल का गेटों पर ताला लगाकर आज 21,000 दारू का दुकान दिया जाता है। कभी कभी समझ में नहीं आता है कि सरकार है या दारू का दुकानदार है। আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা এই পশ্চিমবঙ্গে কৃষির ভিতের উপরে দাঁড়িয়ে শিল্পের দিকে তাকিয়ে ছিল। আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা তাপবিদ্যুৎ কারখানা, জলবিদ্যুৎ কারখানা, বক্রেশ্বর, মেজিয়াস, সাঁওতালডি থেকে শুরু করে এই গোটা এলাকায়, কাটোয়া থেকে এই গোটা রাজ্য জুড়ে একটা শিল্পের লেহে দৌড়া দিয়া থা। আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা একাধিক কারখানা, ছোট মাঝারি কারখানা, একাধিক জায়গাতে সেক্টর 5 থেকে শুরু করে বিজ্ঞান প্রযুক্তির উন্নতির জন্য নিজেদের বোধ বুদ্ধির পরিচয় দিয়েছে। আজ তো পশ্চিমবঙ্গে বিজ্ঞানের মানে পাল্টে গেছে। ক্লাস 8 লাস্ট চ্যাপ্টারে দেখাচ্ছে দিদিমণি ধামাদুরে সিঙ্গুরে সর্ষের বীজ ছড়াচ্ছে। বাচ্চাগুলো বলছে দিদি এ তো আমাদের মুখ্যমন্ত্রী। আজ না 6-7 বছর আগে যখন ওখানে ছিলাম পেশাতে, বললাম হ্যাঁ বাবা। বলছে দিদি বুঝতে পারছি না, আপনি বলেন এই চাষের জন্য এই এই প্রয়োজনীয় শর্ত, ওই চাষের জন্য প্রয়োজনীয় শর্ত, কিন্তু আজ আপনাকে শেখাতে হবে সর্ষের বীজ ফলালে কি করে ধান উৎপাদন হয়। পাল্টে যাচ্ছে সব। হুগলি কিন্তু প্রচুর পেয়েছে, প্রচুর। কুন্তল পেয়েছে, শান্তনু পেয়েছে, কল্যাণবাবু পেয়েছে, আবার নতুন করে রচনা ব্যানার্জিও পেয়েছে। একজন গরু দুধে সোনা খুঁজছেন, একজন সর্ষের বীজে ধান, আর একজন ধোঁয়াতে কারখানা। ভোট হবে? পেটের খিদে বুঝবে? সৎ পথে রোজগার করার জন্য, মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য একটা রোজগারের জায়গা পাবো? এসব জোকারিতে এটা রাজনীতি হচ্ছে। কি করতে চাইছেন? কোন পশ্চিমবঙ্গ, কোন ভারতবর্ষের জন্য আমরা লড়তে চাইছি? হ্যাঁ, আমরা এক কথাই বলেছি দেশের সংবিধান বাঁচানোর জন্য আমাদের ভোট। দেশের সংবিধান না বাঁচলে গণতন্ত্র বাঁচবে না, গণতন্ত্র না বাঁচলে কখনোই ধর্মনিরপেক্ষতা বাঁচে না। কত পীড়িত বলুন গণতন্ত্র বাঁচানোর, পঞ্চায়েতের ভোটটা লুট করে। জিজ্ঞেস করুন না তৃণমূলের লোকগুলোকে যে বাবা জোড়হাত করে কেন আসছিস? বুকের পাটা থাকে তো যা ভোটটা লুট করে দেখা পঞ্চায়েতের মতো। কেন চাইতে আসছে ভোট? কি কিসের প্রয়োজন? কে বাঁচাবে দিল্লিতে, পার্লামেন্টে देश का संविधान, देश का डेमोक्रेसी, देश का सेकुलरिज्म कौन बचाएगा? अरे যখন দেশের সংবিধান, দেশের গণতন্ত্র, দেশের সেকুলারিজমকে বন্ধক দেওয়ার জন্য, বেঁচে দেওয়ার জন্য যখন পার্লামেন্টে বিল পেশ হয়, তখন সবকটা তৃণমূলের নেতারা একসঙ্গে বাথরুম পেয়েছে। এরা বাঁচাবে? এরা নীতি আদর্শের দ্বারা কোন দেশটাকে আমাদের সামনে রাখতে চাইছে বিজেপি? কোন দেশটা যে দেশে সংবিধান থাকবে না আর মনুবাদের দ্বারা এই গোটা দেশটা চলবে? কোন দেশটাকে উপহার দিতে চাইছে বিজেপি? 353টা এমপিকে নিয়ে আবার আর এবার বলছে 400টা। শুনুন, 200 যেতে যেতে প্যান্টের পিছনটা হলুদ হয়ে যাবে, পারবে না যেতে। হবে না, সম্ভব নয়। দেশের মানুষ খেটে ঘাম রক্ত দিয়ে এই দেশ তৈরি করেছে। কোন হিটলারের বাচ্চার হাতে আমরা আমাদের দেশ আর সংবিধানকে তুলে দেব না। দেশের মানুষের প্রতি বিশ্বাস রাখুন, পাড়ার মানুষের প্রতি বিশ্বাস রাখুন, আর নিজের প্রতি কনফিডেন্স রাখুন। আমরা জানি না আসানসোলে কি রেজাল্ট হবে, কিন্তু গুণগত পরিবর্তন ঘটেছে। ভোটের দিন আমরা দেখেছি যাদের রাজনীতির সঙ্গে কোনো দূর দূরান্ত পর্যন্ত লেনা দেনা নেই, তারা বামপন্থী বুথে এসে ভোটের জন্য নিজেরা দাঁড়িয়ে থেকে ভোট করিয়েছে। এটা আমাদের উপলব্ধি। তাই মানুষের প্রতি বিশ্বাস রাখুন और নিজেদের প্রতি कॉन्फिडेंस রাখুন। ये कौन सा देश का छवि हम लोगों को दिखाना चाहते हैं ये लोग? হিন্দুর নামে, ধর্মের নামে, এক জাতি, এক ভাষা, এক রাষ্ট্রের একটা
ছবি দেখিয়ে যে দেশে আমাদের মায়েদেরকে ন্যাংটো করে হাঁটানো হয়, আর যখন আমার মাকে উলঙ্গ করে ন্যাংটো করে হাঁটানো হয় তখন আমার মায়ের ছেলেরা তার ভিডিও করে। এই দেশের ছবি দেখাতে চাইছে বিজেপি আমাদেরকে। বিজেপি কোন দেশের ছবি দেখাতে চাইছে? যে দেশে মায়ের ধর্ম শুধু মুসলমান হয়ে গেলে তার পেট থেকে, পেট মানে এমনি পেট নয়, পেট মানে একটা ফোলা পেট, 9 মাসের পোয়াতি পেট, সেই পেট থেকে বাচ্চাটাকে ত্রিশূলের আগায় বের করে নিয়ে আর পাড়ায় পাড়ায় মিছিল করতে শেখায়। কে বানালো জানোয়ার এই ছেলেগুলোকে? কোন দেশের ছবি দেখাতে চাইছে বিজেপি? जिस देश में अमीरों का कर्ज माफी होता है और हर दिन 35টা করে কৃষক শুধুমাত্র দেনার দায়ে সুইসাইড করবে। কোন দেশের ছবি দেখাতে চাইছে বিজেপি? যে দেশে শুধুমাত্র মাটা ধর্ম মুসলমান বলে একটা পোয়াতি মাকে, তার বাচ্চাটাকে তার হাত থেকে ছাড়িয়ে পাথরে আছাড় মেরে মেরে ফেলে ওই পেট ফোলা পোয়াতি মাটাকে রেপ করতে শেখায়। কোন দেশের ছবি আঁকতে চাইছে বিজেপি? রাজনৈতিক হিন্দুত্বের নামে যে দেশে একজন মাস্টার মশাই তার সমস্ত যৌক্তিকতা, এথিক্স, তার জ্ঞান, তার বোধ, তার শিক্ষা, তার মমত্ব, সমাজ গড়ার কারিগর সবকিছু ভুলে গিয়ে শুধু বাচ্চাটার জাত ছিল নিচু, আর ওর শুধু জাতের গরম দেখে বাচ্চাটা আপনার কলসি থেকে জল খেয়েছে বলে পিটিয়ে মেরে ফেলবেন। এই দেশের ছবি আঁকতে চাইছে বিজেপি। বিজেপি এই দেশের ছবি আঁকতে চাইছে যে দেশে রেল থাকবে না, যে দেশে বিএসএনএল থাকবে না, যে দেশে কলিয়ারি থাকবে না, যে দেশে প্রতি বছর 100 দিনের কাজের টাকার বরাদ্দ কমে যাবে, যে দেশে आईसीडीएस चलবে না। पढ़ेगा इंडिया तभी तो पढ़ेगा इंडिया, लेकिन कौन पढ़ेगा इंडिया में? जिसका बाप के जेब में पैसा बस वही पढ़ेगा इंडिया में। कौन पढ़ेगा इंडिया में? गरीबों का बच्चा, दलितों का बच्चा, नीचू कास्ट का बच्चा, लड़का लड़की वो पढ़ सकेगा इंडिया में? কোথায় কেন্দ্রীয় বিদ্যালয়? কোথায় রিসার্চের জন্য টাকা? কোথায় বাচ্চার পুষ্টির জন্য টাকা? কোথায় ভারতবর্ষের মেয়েদের জন্য টাকা? টিভিতে তো আজ দেখিয়ে দিচ্ছ গো যে প্রতি 9 জনে একটা মেয়ের হার্ট চিনি রোগ হয়। হরলিক্স খাও, ওমেন হরলিক্স। পয়সা কে দেবে? তোমার বাপ। কে দেবে পয়সা? তোমার মুরদ আছে, তুমি রেশনে নাও, তুমি তো কৃষকের কাছ থেকে ফসল কিনবে না। তোমার তো আম্বানি আদানির সঙ্গে খুব পিড়ি। বিজেপি খুব রেগে বলছে তোদের দিদির পিড়িতে নেই। আমরা বললাম হ্যাঁ, পিড়িতি কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পরে ছাড়ে। কিন্তু বিজেপি আর তৃণমূলের মধ্যে যদি পীড়িত হয় বা আম্বানি আদানির সঙ্গে যদি পীড়িত হয়, আমাদের প্রশ্ন কাঁঠালের আঠাটা খেয়ে বিজেপি, তৃণমূল, আরএসএস না আম্বানি আদানি? কে দিল তো পয়সা বিজেপি পার্টিকে? কে? ইলেকট্রাল বন্ডে আপনার ওষুধের দাম বাড়ছে, আপনার জিনিসের দাম বাড়ছে, মুড়ির উপরে জিএসটি, নার্সিংহোমের বেডগুলোর উপরে জিএসটি, অক্সিজেনের উপরে জিএসটি, लेकिन पेट्रोल और डीजल पर नहीं जीएसटी बसेगा। क्यों? कारण पेट्रोल डीजले जो जीएसटी बसे ताहले आम्बानी आदानिर इनकाम कमे जाबे, और आम्बानी आदानिर जो इनकाम कमे जाए ताहले दादार और दिदी दुजोनेर हेलिकप्टारे करे भोटे चाওয়া बेरिये जाবে। ताहले कोन नीतिते देश चलছে? कोन नीतिते? পশ্চিমবঙ্গে তো ওই নীতি, শ্রীরামপুরের ভাইপোরা ভাগাড়ে যাক, দিদির ভাইপো ভালো থাক, একটাই নীতি। এই নীতিতে রাজ্য চলছে, এই নীতিতেই দেশ চলছে। গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের ইনকামের জায়গা নেই, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সৎ পথে রোজগার করে বাঁচার নেই। এই বিজেপি ভোট পাবে, পাবে না গোটা রাজ্যে, পাবে না গোটা দেশের মধ্যে। বিজেপি যে নীতি, যে রাস্তা, যে पॉलिसी इख्तियार आज ये लोग किए हैं, आज उस पॉलिसी, आज वो नीति, आज वो रास्ते पे इस देश को आगे ले जाना सिर्फ नामुमकिन नहीं, কোনোদিন সম্ভব হবে না, চলবে না। তাহলে এই বিজেপির বিরুদ্ধে কে লড়বে? দিদি বলছে আমি লড়বো। তাহলে আপনার ঝুলিতে মুকুটমণি অধিকারী হতো, এখনো বিজেপির এমপি এমএলএ গো, ওকে নিয়ে তুমি কি লড়বে বিজেপির বিরুদ্ধে? তোমার ঝুলিতে রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, ওকে নিয়ে তুমি কি লড়বে বিজেপির বিরুদ্ধে? কি লড়বে তুমি বিজেপির বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে যে বুকের পাটাটা লাগে সেটা তো ভাইপোকে দিয়ে বন্দুক দেওয়া আছে। কি লড়বে তুমি বিজেপির বিরুদ্ধে? কোন বিজেপির বিরুদ্ধে লড়বে? যে বিজেপির সঙ্গে তুমি ঘর করেছো, আজকে বলছো ডিভোর্স হয়ে গেছে, কালকে
কোন বিষয়ের উপরে তুমি লড়বে? তোমার মূলত ছিল পশ্চিমবঙ্গের এই গোটা 2.5 বছর ধরে